আচ্ছা, সবাই আমরা একটু এদিকে তাকাই। বেলাল, পিছন থেকে দেখা যায়? আসো। বেলাল, এখানে কি লিখছে যে 11 এর 6 কি? ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা কালকে সামুদ্রিকের ক্ষেত্রফল বের করছিলাম, সূত্রটা মনে আছে? কি? ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, মাত্র কয়েকজন হাত তুলছে, এটা তো সবারই মনে রাখা উচিত। তাসিনও, সামুদ্রিকের ক্ষেত্রফল কি? যাক, কিছু বলতে পারছে, উচ্চারণে একটু সমস্যা হয়েছে, বলতে পারছে। আচ্ছা, আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। দেখো এখানে একটা ছবি, এখানে ছক কাগজে এটার ভূমি দেওয়া আছে। এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ভূমি কত? এই যে ভূমি হলো 6 আর উচ্চতা 4 সেমি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজকে সমকোণী বলা হচ্ছে কেন, কেউ জানে? সমকোণ বলা হচ্ছে, সামিয়া বলছে 3টি কোণই সমান। একটি কোণ সমকোণ। গুড, মাত্রের জন্য একটা হাত দাও। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি সোজা, আর কি সোজা আছে না এই কোণটা, সেটা হলো সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, আর যে ত্রিভুজের 3টি কোণ সমান ওটা সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টা কোণই সূক্ষ্মকোণ, আর সবগুলোর একটা একটা। সমকোণের একটা কোণ সমকোণ, স্থূলকোণের একটা কোণ স্থূলকোণ। তো যাই হোক, এটা অনেক আগে পড়া হয়েছিল, এর জন্য হয়তো ভুলে গেছো। এখন এটার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আচ্ছা, ঠিক আছে, তোমরা সূত্র বলে ফেলছো। সূত্র ছাড়া কি সম্ভব? সূত্র ছাড়া সম্ভব না? না, সম্ভব। এখানে ছক কাগজে ফেলা হয়েছে, এই জন্য সম্ভব। হ্যাঁ, ছক কাগজের উপরে রাখা হয়েছে। দেখো, এই যে এই ক্ষুদ্রতম বর্গ 1 বর্গ সেমি, এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, এদিকে, তাহলে এটা একটা বর্গ না? হ্যাঁ, যার প্রতি বাহুর দৈর্ঘ্য 1 সেমি, এর জন্য ওই খুব ছোট্ট ঘরটা হলো 1 বর্গ সেমি। তাহলে কত ঘর জায়গা দখল করে আছে এটা যদি আমরা বের করতে পারি, কোনোভাবে গণনা করে হোক, জোড়াতালি দিয়া কোনোভাবে, যদি কত ঘর এখানে দখল করে আছে এটা যদি বের করতে পারি, তাহলে তো আমার সূত্র লাগে না? লাগে? হ্যাঁ হ্যাঁ, মানে ক্ষেত্রফল বের করতে আমার সূত্র ছাড়াও সম্ভব, এই ছক কাগজ দিয়ে মেপে। দেখো, এই যে এখানে রেজা আর মিনা ওরা কিভাবে চিন্তা করেছে দেখো। হ্যাঁ, রেজা কি বলেছে দেখো তো, নিচে লেখা আছে, আমি একটি আয়তকে কেটে অর্ধেক করে এই ত্রিভুজটি তৈরি করেছি। ঠিক আছে, আয়তকে কেটে অর্ধেক করছে। আয়তের ক্ষেত্রফল তো আমরা জানি। আয়তের ক্ষেত্রফল কি? সবাই একটু যেটা জানি আমরা, একটু সবাই মুখ খুলে একটু জোরে বলবো। আয়তের ক্ষেত্রফল কি? সাব্বাস, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ও এই সমকোণী ত্রিভুজটা হলো কি জানো? মজার বিষয় হলো এই আয়তের অর্ধেক। তো রেজা করছে কি, আয়তকে এই অর্ধেক করে সমকোণী ত্রিভুজ তৈরি করছে। তোমরা এই একটা কাগজকে কোনাকুনি ভাঁজ করে ছিঁড়লে দুইটা সমকোণী ত্রিভুজ পাওয়া যায়। তাহলে পরে এই আয়তের ক্ষেত্রফল কত? এটা হলো 6 আর এই প্রস্থ হলো 4, 4 6 24। 24-এর অর্ধেক হবে 24-এর অর্ধেক হবে ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝতে পেরেছ? এর জন্য ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণন উচ্চতা ভাগ 2। ও যে একটা আয়তের অর্ধেক, এর জন্য ভাগ 2। অর্ধেক কিভাবে করে? 2। আচ্ছা, এই যে এইখানে আয়তের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হলো এই ত্রিভুজের ভূমি। আয়তের প্রস্থ এই সমকোণী ত্রিভুজের উচ্চতা।
তাহলে আয়তের বেলায় দৈর্ঘ্য গুণ প্রস্থ বলি আমরা, আর ত্রিভুজের বেলায় বলবো ভূমি গুণন উচ্চতা। একটু কথা না বললে হয় না? কি কথা বলতেছো বলো তো আমার, কি গল্পটা আছে ওর? আচ্ছা, দুজনে গল্প করতেছে, বলতেছে, কথা বলতেছে না। তাহলে পরে আমার ত্রিভুজের উচ্চতা, আয়তের প্রস্থ এখানে, ত্রিভুজের ভূমি এখানে, আয়তের দৈর্ঘ্য। আর ইয়ে কি করছে দেখি, মিনা কি করছে? মিনা সুন্দর একটা কাজ করছে, ও কেটে একটা আয়ত বানায় ফেলছে। এই যে এটুক কেটে ফেলেছে, এটুক কেটে ফেলেছে, এটুক কেটে এই যেখানে বসাই দিচ্ছে, বুঝতে পেরেছ? এই যে দেখাই দিচ্ছে, এই যে এটুক কেটে এখানে বসাই দিচ্ছে। তাহলে কি হয়ে গেছে এখন? এই আয়তের দৈর্ঘ্য কত? গুণে দেখি, 1 2 3 4 5 6। এই আয়তের প্রস্থ কত? 2। আয়তের প্রস্থ 2। তাহলে এই আয়তের ক্ষেত্রফল কত? 12। তো ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, মানে এই সমকোণী ত্রিভুজের এইটুক কেটে এখানে বসাই দিছে। ইন্টারেস্টিং না? দুজনের বুদ্ধি আছে অনেক। একজন একটা আয়তকে কেটে ওই সমকোণী ত্রিভুজ বানাইছে, দেখলো যে আয়তের অর্ধেক, আর ও কি করছে? হ্যাঁ, রেজা তো 2 ভাগ করছে, আর ও সমকোণী ত্রিভুজের উপরের অংশটা কেটে পাশে বসে আয়ত বানাই ফেলছে। বুঝতে পেরেছ? তার মানে এখন হলো এই অংশটুকু নাই, এই অংশটুকু কি নাই, এটা কেটে ওখানে বসাই দিচ্ছে। বুঝতে পেরেছ? হ্যাঁ, আয়তের ক্ষেত্রফল। তাহলে মিনা বলতেছে আমি একটি ছোট ত্রিভুজ সংযুক্ত করে এই আয়ত তৈরি করেছি। দুজনেই আয়ত বানাইছে। ওর আয়তর, রেজার আয়তের অর্ধেক হলো ত্রিভুজের ক্ষেত্রফল, আর ওর আয়তের অর্ধেক না, ওর আয়তের ক্ষেত্রফলটাই ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এবার বলছে নিজেদের মধ্যে আলোচনা করতে বলছে। ঠিক আছে, নিজেদের মধ্যে রেজা যেভাবে করছে তাহলে আমরা করে ফেলি। 6 4 4 6 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12 বর্গ সেন্টিমিটার। আর মিনা করছে কি? মিনা কিভাবে করছে? হ্যাঁ, না 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 না, ও করছে কি, মিনা করছে কি, এই যে উচ্চতা আছে না, উচ্চতা কত ছিল? 1 2 3 4, উচ্চতাটারে অর্ধেক করছে, অর্ধেক করে কেটে নিয়ে আসছে। ঠিক আছে না? হ্যাঁ, উচ্চতাটাকে কি করছে? অর্ধেক করছে। উচ্চতা ছিল কত? 4কে 2 দিয়ে ভাগ করে 2 সেন্টিমিটার পাইছে। ঠিক আছে? হ্যাঁ, এই 4কে অর্ধেক করে কত পাইছে? 2। তারপরে এই 4, এই 6, এই যে 6, আর হলো কি এই 2, কি করছে? 6 আর 2 গুণ করছে। তাহলে 6 দুগুণে 12 সেন্টিমিটার। তাহলে 1 ও 2 থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? তাহলে দেখো, ওই যে 6 আর 2 গুণ, ওকে, মানে আগেই ভাগ করছে আর কি, 4কে 2 দিয়ে ভাগ করছে। ওকে, ও আগেই ভাগ করছে আর কি, কেটে নিয়ে আসছে, মানে আগেই ভাগ করছে। তার মানে হলো এটাই হলো আমাদের সূত্র। আমরা সিদ্ধান্তে আসতে পারি যে ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে পরে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কি? ভূমি গুণন উচ্চতা ভাগ 2। এবার আবার এটাকে কি করছে দেখো, আবার সেই
অন্যরকম সমকোণী বাদ দিয়া অন্যরকম নিচ্ছে। ঠিক আছে, এবার তোমরা এটা বোঝার চেষ্টা করো।